সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা অনেকদিন পর নতুন একটি ভিডিও আনছি। আসলে অনেক ব্যস্ততার কারণে, কম্পিউটার সমস্যার কারণে, কম্পিউটার সেটিংসের সমস্যার কারণে কিছুদিন ভিডিও করতে পারিনি। যার কারণে কম্পিউটারটা আবার নতুন করে সেট আপ দিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নতুন করে ভিডিও আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। এটা আমিও বুঝি যে অনেক দিন আপনারা ভিডিও পাচ্ছেন না, তাই আজ আমরা নতুন একটি ভিডিও আনছি। আজ আমরা শিখব, আগে আমরা একটা ভিডিওতে শিখিয়েছিলাম যে কিভাবে আমরা এক ক্লিকে আমরা সকল অ্যাপ, পিসির যত অ্যাপ যেগুলো আপডেট অ্যাভেলেবল আছে বা এসেছে, সেগুলো আমরা কি করে এক ক্লিকে সকল অ্যাপ অটোমেটিকলি আপডেট করতে পারি, এটা আমরা শিখেছিলাম আগের ভিডিওতে। যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন যদি এই ভিডিওটি না জেনে থাকেন। অবশ্য ভিডিওটি পিন কমেন্টও দিয়ে রাখবো, সেখানে চাইলেও দেখে নিতে পারেন। আর আজকে আমরা শিখব কিভাবে অ্যাপ ইনস্টল, ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। দুইটা কিন্তু আলাদা বিষয়, অনেকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। আমরা বলি যে পিসিতে এই অ্যাপ ভিএলসি মিডিয়া প্লেয়ার, অন ড্রাইভ, গুগল ড্রাইভ ডাউনলোড দাও, কিন্তু অনেকে কিন্তু এখানে একটু স্পষ্টভাবে বলা দরকার, কারণ ডাউনলোড এবং ইনস্টল দুটো কিন্তু আলাদা বিষয়। ডাউনলোড মানে কি, আপনি কোনো কিছু ফাইল ডাউনলোড করলেন, সেটা আপনার কম্পিউটারে ডাউনলোড থাকবে কিন্তু ওটা আপনার মেমোরি নিবে না। ওটা ডাউনলোড থাকবে কিন্তু ওটা আপনার কম্পিউটারের মেমোরি নিবে না। যেমনটা দেখুন, আমি যদি ফাইল ম্যানেজারে যাই, এই দেখুন ফাইল ম্যানেজারে গিয়ে এই দেখুন ডাউনলোড নামে একটি ফোল্ডার আছে। এখানে আমি পিন করে রেখেছি কুইক অ্যাক্সেসে সহজে পাওয়ার জন্য। এখানে চাইলে আপনি দিস পিসিতে গিয়ে দেখুন এই যে ডাউনলোড নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন। আপনি যখন কোনো কিছু ডাউনলোড করেন, যে কোনো ফাইল, সেটা অ্যাপ, ভিডিও, অডিও, পিকচার, এমনকি ডকুমেন্ট, এমনকি থ্রিডি অবজেক্ট, যাই ডাউনলোড করুন না কেন, সেটা কিন্তু প্রথমে ডাউনলোডে আসবে। এই দেখুন ডাউনলোডে আসবে। এখানে ডাউনলোড যখন আপনি করবেন তখন অ্যাপটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার এখানে সেভ হবে। সেভ হওয়ার পরে এই দেখুন এই যে ডাউনলোড অল অ্যাপস, এখানে একটু ফোল্ডার আছে। এই দেখুন এখানে যত ধরনের আমি অ্যাপ এই পর্যন্ত ডাউনলোড করেছিলাম সব কিন্তু এখানে লিস্ট আছে। এখন কথা হচ্ছে তাহলে ইনস্টল জিনিসটা কি। ইনস্টল বিষয়টা হচ্ছে, এটা আপনি ডাউনলোড করেছেন কিন্তু এটা আপনার মেমোরি নেবে না। ও কিন্তু মেমোরি নিচ্ছে না, কিন্তু জায়গা অবশ্যই নিচ্ছে, কিন্তু ও কোনো ব্যবহারিক মেমোরি নিচ্ছে না, অর্থাৎ র্যাম নিচ্ছে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। ও কিন্তু র্যাম ব্যবহার করছে না। এই দেখুন এখানে কিন্তু ও কিন্তু ডাউনলোড হয় ফাইলে জমা, অর্থাৎ এসএসডি বলেন, এইচডিডি বলেন, যেখানে আপনি ডাউনলোড করবেন ও কিন্তু সেভ হবে, মানে স্টোরেজ নেবে, কিন্তু ব্যবহার করবে না। অর্থাৎ প্রসেসরকে এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন প্রসেসর দেওয়ার জন্য কি করতে হবে, অ্যাপগুলোকে ইনস্টল করতে হবে। এখন অ্যাপ ইনস্টল করার বিষয়টা একটু পরেই আমরা শিখবো, আগে আমরা অ্যাপ ডাউনলোড করা শিখবো। এখন চলুন আমরা প্রথমে অ্যাপটাকে ডাউনলোড করবো কিভাবে সেটা দেখে নিই। এই দেখুন এটাকে আমরা মিনিমাইজ করে দিই। প্রথম আমরা চলে যাব ক্রোমে। ক্রোমে গিয়ে আপনি যেই অ্যাপটি সার্চ করবেন বা যে অ্যাপটি আপনার প্রয়োজন, সেই অ্যাপটি প্রথমে আপনি সার্চ বারে লিখবেন। এখন ধরুন আমি এখানে একটি অ্যাপ লিখলাম, ধরুন আমি ক্যাপকাট লিখলাম, যদিও ক্যাপকাট আমার ইনস্টল করা আছে। এই দেখুন ক্যাপকাট কিন্তু আমার ইনস্টল করা আছে, কিন্তু এখন আমরা দেখানোর সুবিধার্থে আবার আমরা এটাকে ডাউনলোড করব। তাই আমরা সার্চ দিব ক্যাপকাট, ক্যাপকাট ডাউনলোড। এই দেখুন ক্যাপকাট ডাউনলোড শর্টকাটে চলে এসেছে। যেহেতু আমি এটা বেশিরভাগ সময় সার্চ করি, যেগুলো বেশি সার্চ করা হয় সেগুলো কিন্তু সাজেশনে চলে আসে। এই দেখুন ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট, এটাকে ঢুকি। এই দেখুন ডাউনলোড ফর ফ্রি। এখানে যখনই আমি ডাউনলোড দিব তখন এই দেখুন এইখানে ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে একটি ডাউনলোড অপশন আসবে, দেখুন আমি একটু ডাউনলোডের চাপ দিই। এই দেখুন ডাউনলোডিং হওয়া কিন্তু শুরু হয়েছে। এই দেখুন ডাউনলোড কিন্তু হয়েছে। এবার কিন্তু ফাইল নিবে যে আমি এইটাকে ডাউনলোড করে কোথায় রাখতে চাই। তাহলে ডাউনলোড করে আমরা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে রাখবো, ডাউনলোড অ্যাপ। এই দেখুন যদিও এখানে আবার একটা আছে, দেখাচ্ছি দাঁড়ান। ক্যাপকাট এখানে, এই দেখুন ক্যাপকাট কিন্তু অলরেডি এখানে ডাউনলোড করা আছে, তবুও আমরা সুবিধার্থে এখানে সেভ করে দিই। সেভ করে দিলে এই দেখুন ডাউনলোড হওয়ার কিন্তু শুরু হয়ে শেষ হয়ে গেছে, যেহেতু ছোট ফাইল ডান হয়ে গেছে। এবার এটাকে আমরা মিনিমাইজ করে দিই। চাইলে আমরা ওখান থেকে সরাসরি ফাইল অ্যাক্সেস করতে পারি। এই দেখুন ফাইল অপশন, এখান থেকে আমরা সরাসরি ফাইলে চলে যাব। এই দেখুন যেহেতু আমরা দুটি নামিয়েছি, এই দেখুন এটা আপডেট ভার্সন 520 আর এটা 409। এই দেখুন এবার আমরা করব কি, এটাকে ইনস্টল শিখব। ইনস্টল করাটা একদমই সোজা, যেহেতু দুইটা
ডাউনলোড কমপ্লিট। আশা করি ডাউনলোড বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে ইনস্টল করা। আমরা করি কি, আমরা ফোনে যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করি তখন ও কিন্তু একা একাই ইনস্টল হয়, শুধু আমরা ডাউনলোডে ইনস্টলের চাপ দিই ও ডাউনলোড হয়ে একা একাই ইনস্টল হয়। খেয়াল করে দেখবেন যে ডাউনলোড হওয়ার পর এই যে 100% হওয়ার পর কিন্তু ওখানে ইনস্টলিং লেখা আসে, অর্থাৎ অটোমেটিকলি ইনস্টল হয়। কিন্তু পিসিতে এটা হয় না, পিসিতে ওটা হয় কোথায় আমি সেটাও দেখাচ্ছি। এই দেখুন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমাদের ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই দেখুন ইনস্টলিং শুরু হয়ে গেছে। এখানে ইনস্টলিং শুরু হয়ে গেছে, এবার ইনস্টলিং হবে। দেখুন এই যে 1%, যেহেতু সময় স্বল্পতার কারণে ইনস্টলিং সম্পূর্ণটা দেখাবো না, তাই আমরা এখান থেকে ক্লোজ করে দেব। দেখেছেন, অর্থাৎ এটাকে স্টপ ডাউনলোড, এই দেখুন এটাকে আমরা কন্টিনিউ স্টপ করে দেব। অর্থাৎ এটাকে আমাদের ইনস্টল করার এখন প্রয়োজন নেই, যেহেতু আমাদের ক্যাপকাট আমাদের অলরেডি আছে, তাই আমরা ইনস্টল করলাম না সময়ের জন্য। এই যে গেল ইনস্টলের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ ডাউনলোড দেওয়ার পর আপনার ফাইলে ডাউনলোড হবে এবং সেটাকে ডাবল ক্লিক করে আপনাকে সেটা ইনস্টল করতে হবে। এটাই হচ্ছে বিষয়। এটাই কম্পিউটার এবং ফোনের মধ্যে প্রধান পার্থক্য বলতে গেলে। প্রধান পার্থক্য বলতে পার্থক্যগুলো, সহজ পার্থক্যগুলোর মধ্যে অন্যতম ওইটা, যেটা অনেকেই বোঝে না, অনেকে বুঝতে চায় না। অনেকে করে কি, ডাউনলোড করে এখানে রেখে দেয়, ভাবে যে আমার পিসিতে ডিভাইসে মনে হয় ইনস্টল হয়ে গেছে, কিন্তু এটাকে আপনার ম্যানুয়ালি করতে হবে। সেটা শিখে গেলাম। এবার আমরা দ্বিতীয় প্রসেসটা দেখব, সেটা হচ্ছে এটাকে হচ্ছে ওয়েবের মাধ্যমে। এবার আমরা যাব স্টোরের মাধ্যমে, অর্থাৎ এমএস স্টোরের মাধ্যমে আমরা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করব। এই দেখুন প্রথমে আমরা চলে যাব এমএস স্টোরে। এই দেখুন এমএস স্টোরে চলে আসলাম। এমএস স্টোরে আসার পর এখানে যে কোনো অ্যাপ সার্চ করে আপনি দেখতে পারেন, অর্থাৎ আমরা সময়ের জন্য এখান থেকে যে কোনো একটা অ্যাপ দেখাচ্ছি সহজে। এই দেখুন এই যে ক্যাপকাট কিন্তু এখানেও আছে, ক্যাপকাটে আমরা চাপ দিলাম। এবার দেখুন এই দেখুন ইনস্টল। এখানে যখন আমি ইনস্টল দিব ও ইনস্টল হয়ে সরাসরি সরাসরি নিয়ে নেবে, অর্থাৎ এখানে কিন্তু ডাউনলোডের কোনো বিষয় নেই, এখানে সরাসরি ইনস্টল হয়ে ডিভাইসে নিয়ে নেবে। এটা অন্যতম ভালো একটা দিক যে এমএস স্টোর থেকে যখনই আপনি কোনো অ্যাপ ডাউনলোড করবেন, অর্থাৎ ডাউনলোড লেখা না ইনস্টল করবেন, তখন সরাসরি ফোনের মতো ডিভাইসে নিয়ে নেবে, আলাদা করে ইনস্টল করার কোনো দরকার নেই। এটা গেছে দ্বিতীয় পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি গেলে এবার তৃতীয় পদ্ধতিতে আমরা যাব। তার জন্য আমাদের আলাদা আরেকটি অ্যাপ লাগবে, যেটাকে অ্যাপ না ইমুলেটর বলা হয়। আশা করি সেটা আপনারা সকলেই চিনে থাকেন। এই দেখুন ব্লুস্ট্যাক 5 নামে একটি ইমুলেটর আছে। এটাও ঠিক একইভাবে ডাউনলোড ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে আপনার পিসিতে নিয়ে নেবেন। এখন এই ইমুলেটরটা যখনই আপনি ওপেন করবেন, এটা হচ্ছে কি আপনি ওই যে যেটা বললাম প্লে স্টোরের বিষয়টা, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু প্লে স্টোর সরাসরি ব্যবহার করতে পারবেন, কিন্তু ডেস্কটপে অর্থাৎ উইন্ডোজে কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি চালাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তার জন্য আমাদের এই ইমুলেটরটা প্রয়োজন। এখন ইমুলেটরটার কাজ কি, এই দেখুন সার্চ ফর গেমস অ্যান্ড অ্যাপস, এখানে আমরা ক্লিক করলাম। ধরুন আমরা এখানে লিখলাম বিগমেট। বিগমেট যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এই দেখুন বিগমেট লিখে এন্টার দিলাম। এই দেখুন একটা অপশন চলে আসছে সার্চ ইন গুগল প্লে। এই দেখুন গুগল প্লে স্টোরে চলে আসলাম। এই দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ, যেহেতু এটা অ্যাভেলেবল নেই তাই নো রেজাল্ট দেখাচ্ছে সুবিধার্থে। এই দেখুন কাইন মাস্টার, যেটা আমরা অ্যান্ড্রয়েডে জনপ্রিয়, অ্যান্ড্রয়েডে অনেক জনপ্রিয়। এই দেখুন এটাকে যখনই আমি এখান থেকে ইনস্টল দিব ও সরাসরি ইনস্টল নিয়ে নেবে, এখানেও ডাউনলোডের কোনো বিষয় নেই, ও সরাসরি ইনস্টল নিয়ে নেবে। কিন্তু এখানে একটা কথা আছে, অনেকে করে কি যে এই যখন আমরা ক্যাপকাটটা ওপেন করব, দেখুন ক্যাপকাটটা ওপেন করলে ও কিন্তু একা একা মানে ইন্ডিভিজুয়ালি মানে স্বাধীনভাবে ও কিন্তু ওপেন হচ্ছে, ওর জন্য কিন্তু আলাদা কারো সাহায্যের প্রয়োজন নেই। এই দেখুন আলাদাভাবে কিন্তু ও একা একাই কিন্তু ওপেন হচ্ছে। কিন্তু আমরা যখন এই ইমুলেটরের মাধ্যমে কোনো অ্যাপ ইনস্টল দিব, সেটা যখন আমরা এই স্টার্ট মেনু থেকে স্টার্ট বার থেকে যখন ইনস্টল করতে দেবো, তখন এইখানে কিন্তু ওই অ্যাপের লোগো দেখাবে না, ওইখানে কিন্তু ইমুলেটরের লোগো দেখাবে। এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে এখানে ইমুলেটরের লোগো কেন, ওইটার মাধ্যমে ও চলবে। এটাই হচ্ছে প্রধান কারণ, যেটা আমি বললাম যে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো পিসিতে চালানোর জন্য অবশ্যই আপনাকে কোনো একটা ইমুলেটর ব্যবহার করতে হবে। ইমুলেটর অনেক ধরনের আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্লুস্ট্যাক, যেটা আমি ব্যবহার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
এটাই হচ্ছে অ্যাপের পার্থক্য। আশা করি আজকের ভিডিওটি অনেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করে দিবেন যেন নতুনরা অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে কোনো রকম হেনস্থা পোহাতে না হয়। অবশ্যই তারা উপকৃত হবে। এবং শেষ অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন যখন ভিডিও আপলোড করব তখন যেন আপনি সরাসরি ভিডিওটি পেয়ে যান। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।